মা ডাক শোনাটা সত্যি ভাগ্যের দরকার, যেটা হয়তো আমার নেই। ভাগ্য আমাকে কোথায় নিয়ে ফেলেছে আমি নিজেও জানি না। সত্যি বলতে জানো তো, আমার কাছে সেটাই মনে হয়। আজ আমি মা হতে পারছি না ঠিকই, কিন্তু আমি বুঝি যে মা ডাক শোনাটা সত্যি ভাগ্যের দরকার। যাই হোক, প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলা হাঁটতে বেরিয়েছি জানো তো। তোমাদের তো আগে থেকেই বলেছিলাম যে আমি হাঁটতে যাব, সেই প্রায় মাস দুয়েক ধরে বলছি, কিন্তু হাঁটা আর হয় না। আগে শীতের সময় হেঁটেছিলাম 3-4 মাস, তারপর থেকে হাঁটা বন্ধ করে দিয়েছি। তো আমার এই যে পাশে দেখতে পাচ্ছ আমার যা, ওর সঙ্গে যাচ্ছি, ও হাঁটতে যাচ্ছে বলে এখন আমি ওর সঙ্গে যাচ্ছি। আগে ভাবতাম যে যাব করে, আর যাওয়াই হয় না। তো এখন থেকে স্টার্ট করেছি হাঁটাচলা। দেখা যাক ভগবান কি করে। হাঁটাচলা করলে কিন্তু শরীরটা খুব ভালো থাকে, সুস্থ থাকে, অনেক সমস্যার সমাধান হয়। সত্যি কথা বলতে জানো তো, এখন না নিজেকে একটু পরিবর্তনই করতে যাচ্ছি। ওইভাবে শুধু সারাদিন ভেবে চিন্তে তো আমার দিনটা যাবে না। আর সত্যি কথা বলতে এখন না অনেকটাই টেনশন কমিয়ে দিয়েছি। যাই হোক, এখন তো ডাক্তার দেখাচ্ছি, আমি হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি। তো আমাকে ওষুধ দিয়েছে অবুলেশনের জন্য, ডিমের কোয়ালিটি বাড়ানোর জন্য ওষুধ দিয়েছে। আর হচ্ছে কয়েকটা ওষুধ, সেটা আমি জানি না, সেটা লেখাটা বুঝতে পারলাম না, হোমিওপ্যাথিক তো বোঝা যায় না। তো একটা দেখে যতদূর বুঝলাম ডিমের কোয়ালিটির জন্য দিয়েছে। নেক্সট আমি আবার ডাক্তার দেখাতে যাব, সেদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমি কোথায় কোন জায়গায় ডাক্তার দেখাচ্ছি হোমিওপ্যাথিক। তো যাই হোক, ওনার থেকে বেশিরভাগ সাকসেস যেটা পাচ্ছে সেটা হচ্ছে টিউব ব্লক। যে সমস্ত মহিলাদের টিউব ব্লক থাকে তাদের কাছে, ওনার কাছে গেলে কিন্তু মাস চারেকের মধ্যেই প্রেগন্যান্সি চলে আসে। যাই হোক, আমি এখন একটু ঘরের সব কাজবাজ সেরে কিন্তু একটু ব্যায়াম করে নিয়েছি। হেঁটে এসে জানো তো মানে একটু গরম লাগছে, তার ভাবলাম একবারেই তাহলে ঘরের বাসি কাজগুলো সেরে, ঘরগুলো ঝাড় দিয়ে মুছে একটুখানি ব্যায়াম যোগা করলাম। তারপরে নিজে কিন্তু একটু ফ্রেশ হয়ে নিলাম। ব্যাস, ফ্রেশ হওয়ার পরে কিন্তু বেশ ভালো লাগছে। কী বলো তো, যতক্ষণ ফ্রেশ না হও না ততক্ষণ যেন ভালো লাগে না। যাই হোক, ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন রান্না করব রুটি আর আলুর তরকারি। বরমশাই যাবে হচ্ছে কাজে, তার জন্য ভাবলাম এখন রুটিটা করে ফেলি, একবারে দুপুরের রান্নাটা করব। ভীষণ পরিমাণে গরম পড়েছে জানো তো, ভীষণই গরম, থাকা যাচ্ছে না রান্নাঘরে, কিন্তু কিছু করার নেই, দুমুঠো খাওয়ার জন্য তো রান্না করতেই হবে বলো। তো যাই হোক, রান্নাবান্না সেরে একবারে দুপুরের রান্নাটাও করে নেব। তো সকালে রুটি আর আলুর তরকারি করছি, এটা খেয়েও বেরিয়ে যাবে। আর কিছু ভাত আছে, জল দেওয়া ভাত, সেটা মা আর আমি দুজনে মিলেই খাবো। তো রুটি বানাতে গেলে জানো তো 6টার জায়গায় 8টা হয়ে যায়, 8টার জায়গায় 10টা, দুটো এক্সট্রা থাকে। এই যে আমরা যে সমস্যার মধ্যে ভুগছি জানো তো, এখন আমি শুধু এতদিন যা ভেবেছি তাই ভাবলাম যে এতদিন অতিরিক্ত চিন্তা করেই কিন্তু আমার কোনো কিছুই হয়নি। এখন না বিনা টেনশানে থাকি, ভালো থাকি। শুধু শুধু না আর টেনশন করতে ভালো লাগে না। তো সময় যখন হবে ঠিক আমার সন্তান কোলে ঠিক আসবে, সেটুকু আমার ভরসা আছে ঠাকুরের প্রতি। তো যাই হোক, আমার মতো যারা যারা আছো তাদেরকে একটা কথাই বলবো, কেউ চিন্তা করবে না, টেনশন করবে না। সত্যি বলছি, টেনশন করলে না কোনো কিছুই ভালো হয় না। নেগেটিভ আমি দেখেছি, যতটা নেগেটিভ ভাবা যায় না, নেগেটিভ জিনিসটা তোমাকে ততটাই কুড়ে করে খাবে। তোমার সঙ্গে ভালো কিছু হবে না, তুমি ভালোটা ভাববে, তোমার সঙ্গে সেই ভালোটাই হবে জানো তো। এখন না আর ওই খারাপ চিন্তা মাথায় আসে না। হ্যাঁ, এক এক সময় আসে, তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করি, বলি সব কিছুই। সব সময় তো আর একরকম যায় না সময়, খারাপ মন্দ নিয়েই দিন। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আজ রান্না করেছিলাম, একবারেই বললাম যে রুটি আলুর তরকারি করার পর দুপুরের রান্নাটা করব। ডিম রান্না করেছি, আর হচ্ছে আমাদের গাছের পুঁই শাক ছিল, সেই পুঁই শাকটা কিন্তু চচ্চড়ি করব সর্ষে বাটা দিয়ে। আজকে জানো তো সর্ষে বাটাটা ভালো হয়নি, পুঁই শাক দিয়ে করেছি যেটা। আর ডিমের ঝোলটা মোটামুটি ভালো হয়েছে। কি বলো তো, গরমের মধ্যে রান্না করলে না ভালো লাগে না, দেখবে রান্না জিনিসটাও তাই। মন ভালো থাকলে দেখবে, আর মানসিকতা ঠিক থাকলে রান্নাটাও ভালো হয়। তুমি কষ্টে মষ্টে রান্না করবে কোনো রকম, সেই রান্নাটা কিন্তু ঠিক ভালো হয় না। এমনিতেও আমার জানো তো রান্না করতে ভালো লাগে। যেদিন মন ভালো থাকে না বা রান্না করতে একটু কষ্ট হয়, তখন না রান্নাটা ঠিক ভালো হয় না। তোমাদের সঙ্গে কার কার হয় এই জিনিসটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, এদিকে রান্নাবান্না সেরে দুপুরেরটা, তারপরে একবারে সকালের যে রুটি ছিল সেটাই খেয়েছি আমি আর মা, আর ভাতও ছিল। তারপরে একটু পরে গিয়ে আমি গেছিলাম আমার জায়ের বাড়িতে। কারেন্ট ছিল না প্রায় আধ ঘন্টা, গরমে ভালো লাগছে না।
তো বাচ্চা কাচ্চা সবাই বায়না করেছে যে একটু গরম চা মাখা খাবে। আমি চল ঠিক আছে, তাই কিন্তু সবাই মাখা টাখা করে খাওয়া দাওয়া করে সেখান থেকে চলে এসেছি বাড়িতে। এসে চান টান করে নিয়েছি। আর দুপুরবেলায় কী মেঘ করেছে দেখো, ভীষণ মেঘ করেছে। আর যা গরম পড়েছে, বৃষ্টি হওয়া একটু দরকার আছে। যাই হোক, তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। দুপুরে এটা সকালে রান্না করেছিলাম, বলেছি যে একবারই রান্না করেছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। ভালো থেকো সবাই।